আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আপনারা দেখছেন আপডেট বিডি আর আমি সাথে আছি জাহিদ। দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই স্বাগতম। আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি বসুন্ধরা আবাসিক এরিয়ার নতুন একটি আপডেট ভিডিও নিয়ে। আজকে আমরা চলে এসেছি বসুন্ধরা আবাসিক এরিয়ার এন ব্লকে, যেখানে বসুন্ধরা কর্তৃপক্ষ নির্মাণ করছেন বসুন্ধরা অ্যামিউজমেন্ট পার্ক। আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব এই অ্যামিউজমেন্ট পার্কে কি রয়েছে এবং কাজ কতটুকু অগ্রসর হয়েছে। স্ক্রিনে দেখানো এই শেডটি ট্যাম্পেলিং শেড, যার কাজ অনেকাংশে এগিয়েছে, উপরে ছাউনির কাজও সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে আমরা যে স্টিল স্ট্রাকচার বিল্ডিংটি দেখতে পাচ্ছি সেটি এই পার্কের ক্যাফে বিল্ডিং। এই ক্যাফে বিল্ডিংটি রয়েছে এই পার্কের উত্তরাংশে। এরই মধ্যে বিল্ডিংটি দৃশ্যমান হতে শুরু করেছে, চলমান রয়েছে বিল্ডিংয়ের অন্যান্য কাজ। এই বিল্ডিংয়ের সামনের সাইডটি একটি ডিম্বাকৃতি ডিজাইন করা হয়েছে। এখন বর্তমানে যে ফাঁকা অংশটি দেখতে পাচ্ছি এখানেই রাখা হবে সাইকেলিং ট্র্যাক। বর্তমানে সাইকেলিং ট্র্যাকের কাজ এখনও আরম্ভ হয় নাই। একটু সামনের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। স্ক্রিনে যে বিল্ডিংটি আমরা দেখতে পাচ্ছি এটি এই পার্কের সাবস্টেশন বিল্ডিং। এই বিল্ডিংয়ের কাজও অনেকাংশে এগিয়ে গেছে। এই সাবস্টেশন বিল্ডিংয়ের পশ্চিম পাশে রাখা হয়েছে মসজিদের ব্যবস্থা, সাথে ওয়াশরুমের ব্যবস্থা। মসজিদের বিল্ডিংটি এরই মধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে। পার্কের এই পাশে রয়েছে লোকাল এরিয়া রোড, যা মাদানী এভিনিউর সাথে কানেক্টিং। পার্কে এন্ট্রি এবং এক্সিটের জন্য এই পাশে একটি গেট রাখা হয়েছে। মসজিদ এবং সাবস্টেশনের সামনে যে বিশাল মাঠ দেখতে পাচ্ছি আমরা, সেটি এই পার্কের পার্কিং এরিয়া। এখন আমরা পার্কের দক্ষিণ পাশে চলে এসেছি। এখানে চলছে বিশাল কর্মযজ্ঞ, চলছে পাইল ড্রাইভের কাজ। এখানে নির্মাণ করা হবে 6 তলা বিশিষ্ট গ্যালারি বিল্ডিং, যার পাইল ড্রাইভের কাজ প্রায় শেষের দিকে। খুব তাড়াতাড়ি এই বিল্ডিংয়ের ফাউন্ডেশনের জন্য মাটি কাটার কাজ শুরু হবে। এখন বর্তমান যে স্ট্রাকচারটি দেখতে পাচ্ছি আমরা, এটা ওয়াটার ফাউন্টেন পোল, যার কাজ অনেকাংশে এগিয়ে গেছে। বর্তমানে এই পুলের পেরিফেরি রিটেনিং ওয়ালের কাজ চলমান রয়েছে। ওয়াটার ফাউন্টেন পোলের দক্ষিণ পূর্ব কর্নারে রাখা হয়েছে ওয়াটার ফাউন্টেন বিল্ডিং। ওয়াটার ফাউন্টেন পোলের কন্ট্রোলিং সিস্টেম রাখা হবে এই বিল্ডিংয়েই, যার কাজ রয়েছে একেবারে প্রাথমিক পর্যায়ে। বর্তমানে বিল্ডিংয়ের ফাউন্ডেশনের কাজ চলমান রয়েছে। খুব দ্রুত শেষ করা হবে এই বিল্ডিংয়ের কাজ। ফাউন্টেন বিল্ডিংয়ের পশ্চিম পাশে রাখা হয়েছে বৃহদাকৃতির একটি পুকুর। এই পুকুরে রাখা হবে বিভিন্ন রঙের কই ফিশ। পার্কের সর্বদক্ষিণে রাখা হয়েছে 2টি কিচেন। এই পার্কে থাকা চাইনিজ এবং বাংলা রেস্টুরেন্টগুলোর খাবার এই কিচেনেই রান্না করানো হবে। রান্না শেষে এখান থেকে খাবার সরবরাহ করা হবে রেস্টুরেন্টগুলোতে। এই পাশটি এই পার্কের সর্বপূর্ব পাশ, যেখানে রাখা হয়েছে গোকার্টের ব্যবস্থা। স্ক্রিনে দেখানো বিল্ডিংটি গোকার্ট বিল্ডিং, যার স্ল্যাব ঢালাইয়ের কাজ এরই মধ্যে সম্পন্ন করানো হয়েছে। গোকার্ট বিল্ডিংয়ের পূর্ব পাশে বাউন্ডারি ওয়াল ঘেঁষে রাখা হয়েছে ডরমেটরি বিল্ডিং। এই বিল্ডিংয়ে এই পার্কের পরিচর্যাকারী যারা থাকবেন তাদেরকে রাখার ব্যবস্থা করা হয়েছে। এই ডরমেটরি বিল্ডিংয়ের কাজও প্রায় 60% সম্পন্ন করানো হয়েছে। স্ক্রিনে বর্তমানে যে অংশটি আমরা দেখতে পাচ্ছি এটি গোকার্ট ট্র্যাক। এখানেই গোকার্ট চালানো হবে, যার কাজও অনেকাংশে এগিয়েছে। বর্তমানে এই গোকার্ট ট্র্যাকে রিটেনিং ওয়ালের কাজ চলমান রয়েছে। গোকার্ট ট্র্যাকের পশ্চিম পাশে 2টি আর্টিফিশিয়াল পাহাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। এখান থেকে বাচ্চারা কিভাবে পাহাড়ে চড়তে হয় সেটা শিখতে পারবে। এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি তার উপরে নির্ভর করে এই ভিডিওটি বানানো হয়েছে। আরও কিছু ইভেন্টের ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছে এই পার্কের কর্তৃপক্ষ। অবশ্যই টাইম টু টাইম আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে বসুন্ধরা আবাসিক এরিয়ার নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে। ততদিনে অবশ্যই অপেক্ষা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে এই চ্যানেলে আপলোড হওয়া প্রতিটি ভিডিও সবার আগে পৌঁছায় যায় আপনার কাছে।